নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দু। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে লোকসভা ভোটে সম্ভাব্য জয়ী প্রার্থী কে, কোন লোকসভা কেন্দ্রে কোন কেন্দ্রে কে জয়ী হতে পারে এমন একটি লিস্ট প্রকাশিত হয়েছে। তো ভোট খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, কয়েকদিন পরেই ভোট শুরু হয়ে যাবে। তো তার আগে কোন দলের কোন প্রার্থী জয়লাভ করতে চলেছে সেটা কিন্তু একটি লিস্ট প্রকাশিত হয়েছে সমীক্ষা অনুযায়ী। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন। তো আপনারা এখানে একটি লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই লিস্টে নাম দেওয়া রয়েছে, প্রার্থীর নাম দেওয়া রয়েছে, কোন কেন্দ্রের প্রার্থী জয়লাভ করতে চলেছে সেটা লেখা রয়েছে, সমস্তটা দেওয়া রয়েছে। তার আগে আমি বলে দেবো যে এখানে লোকসভা নির্বাচনে আরও এক সপ্তাহ বাকি নেই। শেষ মুহূর্তের প্রচারে বয়স্ক রাজনৈতিক দলগুলি সেই অবহেই পশ্চিমবঙ্গের 42টি কেন্দ্রে লোকসভা আসনে এগিয়ে কে পিছিয়ে থাকতে পারে তার ইঙ্গিত দিল সি ভোটার। 42টি কেন্দ্রকে 3টে ভাগে ভাগ করা হয়েছে সমীক্ষায়। কোন দল কোন দল কোন কেন্দ্রে একেবারে স্পষ্টভাবে এগিয়ে থাকলে সমীক্ষা করা তাদের ক্লিয়ার উইনার বলেছেন। এবিপি আনন্দ বলছে সম্ভাব্য জয়ী একটি লিস্ট বানিয়েছে, সেই লিস্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো কোনো জায়গাতে 1% সুইং করলেই কিন্তু পাল্টে যেতে পারে, আবার কোনো জায়গাতে 3% ভোটের সুইং হলে সম্ভাব্য ফল মুহূর্তে পাল্টে যেতে পারে, এমনটাই বলা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন লোকসভার কেন্দ্র দেওয়া রয়েছে দার্জিলিং কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছে রাজু বিস্ত, আর দলের নাম হচ্ছে বিজেপি। তারপরে দেওয়া রয়েছে কলকাতা দক্ষিণে এই মালা রায়, এই প্রার্থী জয়লাভ করতে চলেছে তৃণমূল থেকে। আর বহরমপুরে রয়েছে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস থেকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দলের নামও দেওয়া রয়েছে এবং সম্ভাব্য জয়ী বলতে চান্স আছে এদের একটা জেতার, না জিততেও পারে। যদি কোনো রকম ভোটের সুইং হয়ে যায় তাহলে কিন্তু না জিততেও পারে। এটা একটা লিস্ট সমীক্ষা অনুমান করা হয়েছে। হুগলিতে লকেট চট্টোপাধ্যায় বিজেপি থেকে, কৃষ্ণনগর মহামৈত্র, এরপরে রয়েছে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে, পুরুলিয়া জ্যোতির্ময় সিংহ মাহাত বিজেপি থেকে, রায়পুর কার্তিক পাল বিজেপি, বোলপুর অসিত মাল তৃণমূল থেকে, বালুরঘাট সুকান্ত মজুমদার বিজেপি থেকে, বর্ধমান পূর্ব শর্মিলা সরকার তৃণমূল থেকে, তমলুক থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি থেকে, দমদম সৌগত রায় তৃণমূল থেকে, হাওড়া প্রসীন বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে, মথুরাপুর বাপি হালদার তৃণমূল থেকে, মেদিনীপুর অগ্নিমিত্রা পাল বিজেপি থেকে, মালদা উত্তর খগেন মুর্মু বিজেপি থেকে, বসিরহাট হাজি নুরুল ইসলাম তৃণমূল থেকে জয়লাভ করতে পারে। জলপাইগুড়ি জয়ন্ত রায় বিজেপি, শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে, বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ বিজেপি থেকে, মুর্শিদাবাদ আবু তাহের তৃণমূল থেকে, রানাঘাট জগন্নাথ সরকার বিজেপি থেকে, আসানসোল শত্রুঘ্ন সিনহা তৃণমূল থেকে, বাঁকুড়া সুভাষ সরকার বিজেপি থেকে, ব্যারাকপুর অর্জুন সিংহ বিজেপি থেকে, কোচবিহার নিশীথ প্রমাণিক বিজেপি থেকে, বারাসাত কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল থেকে, বিষ্ণুপুর সৌমিত্র খা বিজেপি থেকে, আরামবাগ অরূপকান্ত দিঘার বিজেপি থেকে, বীরভূম শতাব্দী রায় তৃণমূল থেকে, বনগাঁ শকুন্ত ঠাকুর বিজেপি থেকে, জঙ্গিপুর খলিলুর রহমান তৃণমূল থেকে, কাথি সৌমেন্দু অধিকার বিজেপি থেকে, উলবেড়িয়া সাজদা আহমেদ তৃণমূল থেকে, যাদবপুর সায়নী ঘোষ তৃণমূল থেকে, আলিপুরদুয়ার মনোজ টিগ্গা বিজেপি থেকে, কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল থেকে, মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরী কংগ্রেস থেকে, ঝাড়গ্রাম প্রথম টুডু বিজেপি, জয়নগর প্রতিমা মণ্ডল তৃণমূল থেকে, ঘাটাল দীপক অধিকারী দেব অর্থাৎ দেব তৃণমূল থেকে জয়লাভ করতে পারে। তো এইখানে যে কেন্দ্রগুলোর নাম বললাম, যে এই কেন্দ্রে এই যে নামগুলো বললাম সেখান থেকে
জয়লাভ করতে পারে এমন একটা সমীক্ষার সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পেলেন, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারবেন যে কোন কোন কেন্দ্রে কে জয়লাভ করতে চলেছে, ভালোভাবে দেখে নেবেন। তো এই ছিল ছোটো একটা ভিডিওটি ভালো লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।